এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন আমি রয়েছি পুরীতে, আর এটার সামনে কি বুঝতে পারছো, এটা হলো বন্দে ভারত এক্সপ্রেস। আমি পুরী থেকে হাওড়া বন্দে ভারতে করে বাড়ি যাচ্ছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো বন্দে ভারতে গেলে তোমরা কী কী সুবিধা পাবে, কী কী খাবার পাবে, ভিতরে কী কী ফিচার্স আছে সব কিছু। প্রথমে চলো আগে ভিতরেটা যাই। চলো এবার বন্দে ভারতের ভিতরটা দেখা যাক। ও বাবা, এখানে দেখি খাবার এসে গেছে আমাদের। নাও প্রেস। এবার আমি তোমাদের এখানে ভিতরে ফিচার্সগুলো দেখিয়ে দিয়ে দেখো। একটা সুন্দর জানলার ধার পেয়েছি। এখানে রয়েছে খাবার রাখার জন্য একটা ফোল্ডিং টেবিল। মানে তোমরা আরাম করে পা রাখতে পারবে, যদি মনে হয় তোলার তুলে দিতে পারবে। জল রাখার জন্য জায়গা। তারপর তোমরা কিন্তু এখানে দেখো চার্জারের জায়গা রয়েছে, 3খানা প্লাগ রয়েছে। তারপরে এখানে কিন্তু পেপারও দিয়ে দিয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া, চাইলে বাংলাও দেবে। এবারে দেখা যাক বাথরুম, বন্দে ভারতের বাথরুম কেমন। ওয়াও, ভীষণ পরিষ্কার। দেখো আমাদের এমনি লোকাল যে ট্রেনগুলো হয় তার চাইতে তো অনেক অনেক গুণ ভালো। দেখো এখন বাজে 1:50 আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। বন্দে ভারত কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল। আমাদেরকে দিয়ে দিল মিনারেল ওয়াটার। ট্রেনটা কিন্তু দেখো কত ফাস্ট যাচ্ছে, 108 কিলোমিটারে চলছে। ট্রেনটা জাস্ট স্টার্ট হয়েছে তাতেই 108 কিলোমিটারে যাচ্ছে। আমাদের খাবার এসে গেছে, দিয়েছে জিরা রাইস, চিকেন, ডাল, এখানে একটা ভাজা দিয়েছে, এখানে রয়েছে পরোটা, আচার আর রয়েছে দই। এখানে কিন্তু চিকেনটা 2 পিস দিয়েছে আর ডাল আছে। দেখো এই হালকা চামচ দিয়েও দেখো কিন্তু ঢুকে যাচ্ছে, মানে এতটাই কিন্তু সফট। এবারে আমাদের দিয়ে দিয়েছে আইসক্রিম, এটা কিন্তু বাটারস্কচ আইসক্রিম। এটা না টেস্ট খুব সুন্দর। এখন বাজে 4:30। এখন এসে গেছে আমাদের স্ন্যাক্স। এখানে রয়েছে একটা চোকো পাই, এটা মাজা বা ম্যাঙ্গো ড্রিঙ্কস কিছু একটা বলা যেতে পারে। এখানে রয়েছে একটা চিড়ে বোধহয় রয়েছে ভিতরটা, রাইট চিড়ে, আর এটার মধ্যে সিঙ্গারা বা খাস্তা কচুরি কিছু একটা আছে। এটা দিয়েছে একটা খাস্তা কচুরি, কচুরিটা তো ভীষণ সফট আর তার সাথে দিয়েছে একটা সস। তারপরে এখানে দিয়ে দিয়েছে চা, কিন্তু আমরা কফি নিয়েছি, চা এবং কফি অর রয়েছে। আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। হাজার চেষ্টা করলেও আর পুরীতে ফেরত আমরা যেতে পারবো না, কারণ এই স্টেশনটা হলো খড়গপুর স্টেশন। আমি তোমার ভালো করে দেখাতে পারছি না, কারণ ভিতরটা এত ঠান্ডা, যার জন্য কাঁচগুলো পুরো ঘেমে রয়েছে, তাই কোনোভাবেই দেখানো সম্ভব হচ্ছে না যে বাইরেটায় কোন স্টেশন আসছে বা কোন স্টেশন যাচ্ছে কিছুই। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তো চলো টাটা করে দিই বন্দে ভারতকে, টাটা বাই বাই বন্দে ভারত।